আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুমিনের অভিভাবক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। কুররাতুল কারি, কুরআন তিলাওয়াত করে যেই সওয়াব পাবে, আর কোরআন শ্রবণকারী যদি শুনে একবার আল্লাহু আকবার জোরে বলে, কোরআন তেলাওয়াতকারী যে সওয়াব পাবে, একবার আল্লাহু আকবার বলার দ্বারাই সম পরিমাণ সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দিয়ে দিবে। আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি পরীক্ষা নিয়ে আপনাদের। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই তো সুন্দর, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করেছে ওই ইমানদার ব্যক্তিদের জন্য আমি আল্লাহ হলাম অভিভাবক। আল্লাহু আকবার বলেন। বলেন মুমিনের অভিভাবক কে? যারা আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে মানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই সমস্ত বান্দাদেরকে, ওই সমস্ত বান্দীদেরকে যুলুমাত থেকে, অন্ধকার থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আলোর দিকে নিয়ে আসি। বান্দার যত গুনাহ আছে, কলবে যত গুনাহ আছে, যত মরিচিকা আছে, সমস্ত গুনাহগুলো, মুনাফিকিগুলো ধুয়ে দিয়ে বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসাবে মানল, বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়া বান্দাকে আমার ওলি হিসাবে গ্রহণ করি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে অভিভাবক যদি আমরা মানি, বলেন তো সেই আল্লাহর বিরুদ্ধে আচরণ যারা করবে আমরা কি তাদেরকে ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব? আজকে বাংলার জমিনে আবুল সরকার নামক বাউল, এই নাস্তিক আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে। আমরা বাংলার মুসলমান জবাব চাই, এই বাউলের ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা মমতাজ মার্কা আর কোন বাউল, আবুল সরকারের মতো কোন বাউল সংসদে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, ইসলামী বীর সৈনিক নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বাউল আবুল সরকার যেই কটূক্তি করেছে, বলেন ইমামদার হিসাবে সেই বিচার দাবি করার অধিকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, যদি আল্লাহ তাআলাকে অভিভাবক হিসেবে আমরা মানতে পারি, আল্লাহ পাক দুনিয়ার জমিনে যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো সমাধান করে দিবেন। জোরে বলেন কে? জবানটা ছেড়ে মহব্বতে বলুন কে? আর যদি আমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাগুতকে অভিভাবক হিসেবে মানি, শয়তানকে অভিভাবক হিসেবে মানি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যখন কোন অবিশ্বাসী শয়তানকে অভিভাবক মানে, তখন শয়তান তার বিরুদ্ধে মেহনত করা শুরু করে দেয়। তার ভিতরে যতটুকু ঈমান ছিল, যতটুকু নেক আমল ছিল, ওই সমস্ত ঈমানকে, নেক আমলকে বিনষ্ট করে দিয়া
তার রাস্তায় পরিচালিত করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দেখা যায় বাংলার ঘরে মুসলমান ঘরে জন্ম নিয়ে বলে কোরআনের আইন আমাদের দরকার নাই, মসজিদের ইমাম সাহেবরা কোরআন নিয়ে যেন হক কথা না বলে, এই শ্রেণীর মুসলমান সমাজে জোরে বলেন আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকা মনে হয় ভালো নাই, হ্যাঁ? কোরআনের হক কথাগুলো বললে চিংড়ি মাছ আর বেগুন দেখলে যেরকম অ্যালার্জিওয়ালাদের গা জ্বালা পোড়া করে, ইমাম সাহেব মেহরাবে হক কথা যখন বলে গা চুলকে চুলকি করে। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আচ্ছা, বুঝতে হবে তার অভিভাবক আল্লাহকে মানে নাই, মানছে শয়তানকে, তাগুতকে, যার কারণে শয়তান তাদেরকে পরিচালিত করতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের মোমেনদের প্রথম অভিভাবক সকলেই জবান ছেড়ে বলেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোরআন থেকে আমি তাফসীর করছি, তাফসীর মাহফিল দিয়েছি, কোরআন থেকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অভিভাবক হিসাবে কাকে মানবে মুমিনরা আল্লাহ গাইডলাইন দিলেন। সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বলেন তো আল্লাহকে ভয় করার দরকার আমাদের আছে না নাই? যদি আল্লাহর ভয় থাকে, ব্যবসা করতে গিয়ে ভেজাল দিতে আমরা পারবো না। কথা বলেন ঠিক কিনা? ওজনে কম দিতে পারবো না। যদি আমার ভিতরে আল্লাহর ভয় থাকে, জমির আইল ঠেলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অন্যায় ভাবে জমি দখল করতে পারবো না। যদি কোনো নেতার ভিতরে আল্লাহর ভয় থাকে, ও কোনোদিন এতিমের গম চুরি করবে না। যদি আল্লাহর ভয় থাকে, ও কোনোদিন উকিল, ব্যারিস্টার, সেনাবাহিনী, পুলিশ হয়ে নিরীহ মুসলমানদের উপরে জুলুম করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় আমাদের অন্তরে, জোরে বলেন দরকার আছে না নাই? যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, ডক্টর শফিকুর রহমানের মতো দাঁড়ে ঘোষণা দিতে পারবো 54 বছরে জামাতে ইসলামের একটা নেতাও গম চুরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? উনি বলেছেন, যদি কোন নেতাকে ধর্ষণ মামলায় যুক্ত করতে পারেন, আমার সামনে নিয়ে আসেন, আমরা জাতির সামনে বিচার করব। এমন নেতা ডক্টর শফিকুর রহমানের মতোই নেতা বলতে পারে, এমন কথা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বলতে পারে, দুনিয়ার কোন নাস্তিক নেতা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একমত আছেন না রে? একমত আছেন না নাই আমার কথার সঙ্গে? এমন নেতা সেই হবে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে। এমন নেতা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি আওয়ামী লীগকে সাপোর্ট করবেন, শেখ মুজিবুর রহমান হাসিনার সঙ্গে আপনি থাকবেন কিয়ামতের দিন। আপনি বিএনপিকে সাপোর্ট করবেন, জিয়াউর রহমান খালেদা জিয়ার সঙ্গে থাকবেন। জাতীয় পার্টিকে সাপোর্ট করবেন, এরশাদ এবং জিএম কাদেরের সঙ্গে আপনি থাকবেন কিয়ামতের দিন। আর যদি আপনি জামাতে ইসলামকে সাপোর্ট করেন, ডক্টর শফিকুর রহমান আর আল্লামা দিলওয়ার হোসেন সাইদির সঙ্গে আপনি থাকবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি কার দলে থাকতে চান, ডিসিশন আপনার। আমি বলবো না যে আপনি এই দল করেন, যাকে আপনার পছন্দ হয় আপনি তার সঙ্গে সিলটা এবার মারেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল আকিলু তাকফিহিল ইশারা, ইশারায় বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী ইন্তেকালের পরে 3 দিন পর তাকে মাটি দেওয়া হয়েছে, কবরস্থ করা হয়েছে। নবীজি মারা গেছেন সোমবারের দিন, বুধবারের দিন তাকে দাফন করা হয়েছে।
জমিনের উপরে লাশ ছিল 3 দিন। জোরে বলেন কয়দিন? কথা বলেন কয়দিন? অথচ নবীজি বলেছেন মানুষ মারা গেলে তাড়াতাড়ি মাটি দাও, খানার সামনে আসলে খাবার খাও, যুবক বয়স হয়ে গেলে বিবাহ তাড়াতাড়ি দাও। নবীজির হাদিস। কিন্তু নবীজি বললেন 3 দিন নবীজি মারা যাওয়ার পরে লাশটা ছিল দুনিয়ার জমিনে। জোরে বলেন কয়দিন? কেন দাপন করা হলো না? এর কারণ কি, ব্যাখ্যা কি? ইত্তাকুল্লাহ। আমরা কেমন নেতা চাই এ কথা বোঝানোর জন্য আমি বলছি। নবীজি ইন্তেকালের পরে পরবর্তী খলিফা হবে, এ নিয়ে আমাদের দ্বন্দ্ব হয়ে গেল। মদিনার আনসাররা বলে আমাদের মত থেকে নেতা হোক, মক্কার মুহাজিররা বলে আমাদের দল থেকে নেতা হোক। দ্বন্দ্ব লেগে গেল। আবু বকর সিদ্দিক 7 ওয়াক্ত নামাজ জামাতের ইমামতি করেছেন। আল্লাহু আকবার বলেন। 7 ওয়াক্ত ইমামতি করার কারণে মদিনার আনসারেরা আর মক্কার মুহাজিররা বুঝতে বাকি রইল না, আল্লাহ নবী নেতা বানিয়েছেন হযরতে আবু বকরকে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীজি নেতা বানালেন যে ইমামতি করতে পারবে, আর আপনি আমি নেতা বানাই যে বেশি গম চুরি করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বলেন নেতা যদি নেতা বাংলার জমিনে বাস্তবায়নের জন্য নেতা যদি ইমানদার প্রয়োজন না হতো, নবীজির লাশ 3 দিন পর্যন্ত জমিনের উপরে থাকতো না। কথা বলেন ঠিক কিনা? ইসলামে নেতার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? যদি নবীর গুরুত্ব এত থাকে, অবশ্যই আপনার আমার জন্য এই রকম নেতা নির্বাচনে, আগামী নির্বাচনে আমরা সবাই সজাগ থাকবো। বাংলার জমিনে এবার নেতা আনতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরা। আল্লাহ তাআলা সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে বললেন তোমরা আমার রাসূলের প্রতি ঈমান গ্রহণ করো। তাহলে বোঝা গেল আল্লাহর পরে ঈমান গ্রহণ করতে হবে। জোরে বলেন কার উপরে? আল্লাহর পরে নবীজির উপরে আমাদের ঈমান গ্রহণ করতে হবে। তাহলে বুঝলাম মুমিনদের দ্বিতীয় অভিভাবক হচ্ছে আমাদের নবী। কথা বলেন ঠিক কিনা? যদি এই নবীর উপরে আমরা ঈমান গ্রহণ করতে পারি, ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, আল্লাহ তাআলা দ্বিগুণ রহমত দান করবে। আল্লাহু আকবার। ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ তাআলা আপনার আমার ঈমানকে আল্লাহ প্রজ্বলিত করে দিবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছেন ওয়া ইয়াগফির লাকুম, নবীকে ভালোবাসো, ঈমান গ্রহণ করো, তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? তাহলে আমাদের প্রথম অভিভাবক হচ্ছেন আল্লাহ, দ্বিতীয় অভিভাবক হচ্ছেন রসুল। কোরআন দিয়ে দলিল দিলাম। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন মোমেন পুরুষ মোমেনা নারীদেরকে আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনা দরকার আছে না নাই? যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, নবীর প্রতি ঈমান আনলাম, মোমেন পুরুষ হোক নারী হোক, আল্লাহ তাআলা এবার দায়িত্ব দিয়ে দিলেন মোমেন পুরুষ কি করবে, মোমেনা নারী কি করবে। জোরে বলেন দায়িত্ব দিলেন যিনি কে? জোরে বলেন তিনি কে? সূরাতুত তাওবার 71 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা বললেন মুমিন পুরুষ মুমিন নারী একে অপরের বন্ধু। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন আসতে পারে বন্ধু কেমন? ওই যে পার্কে, চিড়িয়াখানায়, সিগলির পার্কে, রংপুরে ওই মগামগি যুবক যুবতী প্রেম করে, ওই বন্ধু নাকি? কোরআন জবাব দেয় না ওই বন্ধু নয়,
এটা হচ্ছে মোমেন পুরুষ আর মোমেন নারী একে অপরের বন্ধু হবে। ওই রকম স্বামী হলো মোমেন পুরুষ, স্ত্রী হলো মোমেনা নারী। স্বামী আর স্ত্রী একে অপরের বন্ধু। আল্লাহু আকবার বলেন। বাবা হচ্ছে মোমেন পুরুষ, মেয়ে হচ্ছে মোমেনা নারী। বাবার মেয়ে হচ্ছে বন্ধু, ভাই বোন হচ্ছে বন্ধু। সঠিক মুসলমান ইমানদার বন্ধু পুরুষ, আর সঠিক মোমেনা নারী হচ্ছে একজন মোমেন পুরুষের আর একজন মোমেনা নারী হচ্ছে বন্ধু। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই মোমেন পুরুষ আর মোমেনা নারীকে আল্লাহ পাক 5টা কাজ দিয়েছেন। জোরে বলেন কয়টি কাজ? কথা বলেন কয়টি কাজ? 5টা কাজ দিয়েছেন, 5টা আমল দিয়েছেন। দুনিয়া জমিনের মোমেন পুরুষ আর মোমেনা নারীরা তোমরা শুনে নাও সেই 5টা কাজ কি। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার কাজ ইয়ামুরুনা বিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সৎ কাজের আদেশ দাও। জোরে বলেন এই বিধান কার? জোরে বলেন না কার? সৎ কাজ পুরুষরা আদেশ দিবে। সমাজে যারা দাড়ি রাখে না দাড়ি রাখবে, যারা ভালো কাজ করে না ভালো কাজের আদেশটা দিবে। একটা মানুষ নামাজ পড়ে না নামাজের দিকে আহ্বান করবে, আর মহিলা মা বোনরা তার শাশুড়ির খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? আর শাশুড়িরাও বৌমাকে ভালোবাসবে। বর্তমান সময়ে শাশুড়ি আর বৌমার জিহাদ, জোরে বলেন আছে না নাই? আয় রে শাশুড়ি মা নিজের মেয়ে অন্যায় করে কিচ্ছু বলে না, হাজার হাজার অন্যায় দাঁত কেলটায়া সারে দেয়। আর যদি পরার মেয়ে বৌমা একটা অন্যায় করে হাজার কথা শোনায়া দেয়। এমন শাশুড়ি মা আমাদের সমাজে আছে না না? আবার বৌমাদেরকে বলি, ভাবি সাহেবাদেরকে বলি, নিজের মাকে দেখেন কলিজা দিয়া, কিন্তু শাশুড়ি মাকে দেখে মনে হয় দুনিয়ার মধ্যে তার চাইতে আরো শত্রু আর একজনও নাই। কথা বলেন ঠিক কিনা? যদি শাশুড়িরা ভালোকে বউকে আদর করে ভালোবাসে, আর বৌমা যদি শাশুড়িকে ভালোবাসে, পরিবারের শান্তি জোরে বলে আছে না নাই? এই 5টি কাজ কোরআনে আছে। বলেন তো এই কোরআন যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক মোমেন পুরুষ মোমেন নারীদেরকে 5টি কাজের দায়িত্ব দিলেন দুনিয়াতে। আজকে যারা আমরা আসছি মোমেন পুরুষ মোমেনা নারী মা বোন যারা আসছেন, এই 5টা কাজ আমাদের করার দরকার। জোরে বলেন আছে না নাই? 1 নাম্বার বলেছিলাম ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা। 2 নাম্বার পয়েন্টে আমি আলোচনা এখন যাব ওয়ায়ানহাউনা আনিল মুনকার। 2 নাম্বার কাজ হচ্ছে অসৎ কাজের নিষেধ করা। বলেন আমাদের সমাজে অসৎ কাজ আছে না নাই? এই ভাইরাস আমাদের সমাজে আছে না নাই? অত্যন্ত বেশি, কম না। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, তাফসীরে কাশফের ভিতরে তাফসীরে মাযহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার। এর ব্যাখ্যা তিনি করেছেন সমাজে যত প্রকার হারাম কাজ আছে, অবৈধ কাজ আছে, যেটাকে আল্লাহ অবৈধ করেছেন, যেটাকে কোরআন অবৈধ করেছেন, নবীজি অবৈধ করেছেন, সেই কাজটাকে হারাম বলা হয়। এই আনিল মুনকার শব্দের অর্থ হলো গর্হিত কাজ, হারাম কাজকে নিষেধ করতে হবে। বলেন আমাদের সমাজে সুদ আছে না নাই? আস্তে বলেন, সুদ আছে না নাই? ও বাবা, আস্তে বললে দেখি, জোরে বলেন। বলেন ঘুষ আছে না নাই? আজকে সুদখোর ঘুষখোর সারা জীবন সুদ খায় ঘুষ খায়, মসজিদে গলা ফাটায় লেকচার দেয়, আছে না নাই? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, এই সুদ বন্ধ করতে হবে, পুরুষদের ঘুষ বন্ধ করতে হবে, চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করতে হবে, জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
পুরুষদের কাজ হলো বিয়া বাড়িতে বক্স বাজায়া বিয়ার অনুষ্ঠান করে, আছে না নাই? বিয়ে একটা হালাল ইবাদত, সারা রাত গান বাজায়া হারাম ঢুকায়া দেয়। ওই সমস্ত গান বাজায়া যারা বিবাহ দেয়, ওই সন্তানগুলো বলেন হারাম জাদা হবে না হালাল জাদা হবে? ফতোয়া আপনারা দিয়েছেন, দোষ কিন্তু বাইরে দিয়েছেন বিপ্লবীর নাই। বন্ধুগণ আমার ভাইয়েরা, গর্হিত কাজ করা যাবে না, বিবাহ দিতে হবে। বিবাহ হয়েছে জান্নাতের ভিতরে, হালাল নবীজির উপর দরুদের মাধ্যমে দেন মোহরনা দেওয়া হয়েছে। বিবাহের মঞ্চে গান বাজবে না, যদি বাজাতে মন চায় ইসলামী সঙ্গীত কোরআন তেলাওয়াত বাজাতে হবে। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, মহিলারা কি করবে? মা বোন যারা বেপর্দায় চলে, বোনদের কাজ হলো ওই সমস্ত বেপর্দা মহিলাদেরকে পর্দা করা। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মহিলারা টিকটক করে, আরে আগের মা বোনরা রিস্কায় যখন চড়তো কাপড় দিয়া সুন্দর করে সামন ডাকতো। কথা বলেন ঠিক কিনা? গরুর গাড়িতে চড়তো সুন্দর করে কাপড় দিয়া ঢাকতো। তারা গরুর গাড়িতে নিরাপদ, রিক্সায় নিরাপদ, ভ্যানে নিরাপদ ছিল। ওই সমস্ত ভ্যানগুলো টপ দেওয়া ছিল। কথা বলেন ঠিক কিনা? দেখছেন আপনারা? টাপর বলে না, আমাদের দিকে টপ বলে। ঘরের ভিতরে মা বোনরা পর্দা করতো, ইজ্জত করত। বর্তমান সময়ে ঘরের ভিতরে কিছু মহিলা মা বোন আছে টিকটক করে ময়দা মেখে ন্যাংটা বর্দ ন্যাংটা পোশাক পরে ঘরের জানলা দরজা বন্ধ করে দিয়ে টিকটক করে তাদের দেহ ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? আস্তে বলবেন না, ঠিক কিনা? আজকে মা বোনদের ইজ্জত ঘর থেকে বাহিরে বের হচ্ছে মোবাইলের মাধ্যমে। কয়েকদিন আগে ময়মনসিংহের একজন কন্টেন্ট ক্রিয়েটর টিকটক করে, আলামিন নাম, ফেসবুকে দেখছেন চেহারাটা পুরা বান্দরের মতো। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে এই লোকটা এমন কিছু কাজ করে, টুপি পাঞ্জাবি পাগড়ি পরে সেই রকম ব্যঙ্গ করে টিকটক করেছিল। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা বলেন ঠিক কিনা? যারা কোরআনকে, যারা লেবাসকে, দাড়িকে, টুপিকে ব্যঙ্গ করে, বলেন এরা ভালো না খারাপ? যারা বলেন নাই মনে হয় ভালো। বলেন ভালো না খারাপ? আল্লাহর বিচার কি দেখেন, ঠান্ডার দিনে সে পানিতে টিকটক বানাবে, পানিতে সুন্দর করে মাছা করছে, আর পুকুরের পানি দিচ্ছে পেট্রোল। ও মাছায় চড়ছে আর ও সহযোগীকে বলছে আগুন দাও পেট্রোলে, পুকুরের পানিতে। বলেন তো পুকুরের পানি কথা শুনে কার? জোরে বলেন কার? আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন। যখন পুকুরে আগুন দিছে, আগুনটা এত দ্রুত তার গায়ে এমন ভাবে লেগে গেছে, শরীরে 40% তার পড়ে গেছে। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। শয়তান কয় আমি আর নাই। এজন্য বলবো যুবক ভাইয়েরা, টিকটক করে গোনা করবেন না। টিকটক অবস্থায় মৃত্যু বরণ হলে জান্নাতি হতে পারবেন না। মা বোনদেরকে বলতে চাই, ঘরের ভিতরে টিকটক করে বান্দরি সাজ সেজে অর্ধ ল্যাংটা পোশাক পরে যুবকদেরকে নষ্ট করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত যুবকদেরকে, যুবতী মেয়েদেরকে বলেন নিষেধ করার দরকার আছে না নাই? আবার কিছু বোনেরা মাজারে গিয়া সন্তান চায়, আছে না নাই? মোবানদের কাজ হলো এগুলোকে কি করা? অসৎ কাজ থেকে নিষেধ করা। কথা বলেন ঠিক কি না? মহিলাদের মা বোনদের মাধ্যমে গর্হিত হারাম কাজ হয় কি হয় না? বেপর্দায় চলা, এটা হারাম না হালাল? জোরে বলেন হালাল না হারাম? হারাম কাজ মা বোনরা করবেন না, এটা নিষেধ করতে হবে। মহিলা মা বোনরা মহিলা ফাংশনে নিষেধ করবে, পুরুষেরা পুরুষে নিষেধ করবে। যদি মহিলার পুরুষ ঘর বাহির যদি হারাম কাজকে নিষেধ করতে পারে, সমাজ প্রতিষ্ঠিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়ানহাউনা আনিল মুনকার, নিষেধ করতে হবে। গর্হিত কাজ সমাজে চলতে দেওয়া যাবে না।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3 নম্বর কাজ আল্লাহ তাআলা দিলেন, ওয়ায়ুকিমুস সালাত, নামাজ কায়েম করা। পুরুষেরা নামাজ কায়েম করবে, মসজিদে গিয়ে নামাজ পড়বে। বলেন তো সমাজে বেনামাজি আছে না নাই? আমাদের ঘরের পাশে বাড়ি, বেনামাজি আছে না নাই? মসজিদে আজান দেয় কিন্তু মসজিদ ঢোকে না, দোকান পাড়ে যায়, টিভি সিডি দেখে, আছে না নাই? হাজার হাজার আছে, অহরহ আছে। আমরা বুঝতে পারি না এরা কেমন মুসলমান। কথা বলেন ঠিক কি রে? পুরুষ ভাইয়েরা, তাদেরকে নামাজে নিয়ে আসতে হবে, দাওয়াত দিতে হবে, তাবলীগ করতে হবে। প্রয়োজন হলে তার হাত ধরে, ভাই আসো, উযু শিখাই, নামাজ পড়াই। কত সুন্দর করে মসজিদে নিয়ে আসবেন, নামাজ পড়াবেন। জোরে বলেন, খুশি হবেন তিনি কে? আর জোরে বলেন কে? বলেন তো পুরুষ ভাইরা যারা আছেন উত্তর দিবেন। আমরা এখন যে নামাজটা পড়লাম সেই নামাজের নাম কি? কথা বলে না। যে এখন যে আমরা নামাজটা পড়লাম এই নামাজটার নাম কি? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জোহর নামাজ। বলেন তো আমরা যে এর পরে যে নামাজটা পড়বো সেই নামাজটার নাম কি? তাহলে বলেন জোহরের নামাজ ফরজ কয় রাকাত? বলতেছেন না, মনে হয় সন্দেহ হচ্ছে, জানেন না মনে হচ্ছে। স্টুডেন্ট কাঁচা, বলেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? আসরের ফরজ নামাজ কয় রাকাত? তাহলে কয় রাকাত হলো? জোরে বলেন, কয় রাকাত? যদি কোন বান্দা আর কোন বান্দি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আর আসরের 4 রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়ে, শিকারপুর মসজিদে গিয়ে পুরুষেরা নামাজ পড়ে, মহিলারা বাড়িতে পড়ে, আল্লাহ পাক হতে পারে খুশি হয়ে তার 8টা জান্নাত তাদের জন্য আল্লাহ তাআলা দরজাগুলো খুলে দিবে। এত সুসংবাদ দিলাম, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যারা নামাজকে হেফাজত করবে, যত্ন সহকারে যারা নামাজ পড়বে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, আমি তাদেরকে আমার জান্নাত দিয়ে সম্মানিত করব। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আপনি জোহর আসর 8 রাকাত পড়েন, 8টা জান্নাতের দরজা খুলে যাবে। এবার আপনাদেরকে বলবো, আসরের নামাজের পর যেই নামাজটা আছে নাম কি? জোরে বলেন, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? মাগরিবের নামাজের পরে আরেকটা ওয়াক্ত আছে, বলেন সেই ওয়াক্তের নাম কি? ইশার ওয়াক্তের ফরজ নামাজ কয় রাকাত? তাহলে মাগরিব আর ইশার নামাজ, জোরে বলেন, দুইটা মিলে ফরজ কয় রাকাত? সবাই বলেন নাই কয় রাকাত? 7 রাকাত 2 ওয়াক্ত নামাজ যদি কোনো ভাই মসজিদে গিয়ে পড়ে, বোন ঘরে বসে আল্লাহর হুকুম পালন করে, যদি আল্লাহ চায় খুশি হয়, ওই বান্দা বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দিবে। আর জোরে বলেন না আল্লাহু আকবার। নামাজ পড়ার দরকার আছে? আছে। বন্ধুগণ আমার ভাইয়েরা, লক্ষ্য করুন, জাহান্নামের দরজা খুলে গেল, জান্নাতের দরজা খুলে গেল, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। 4 ওয়াক্ত নামাজের কথা বললাম, এবার বলেন তো কোন ওয়াক্ত নামাজটা বাকি আছে? জোরে বলেন। ফজরের নামাজ কে কে পড়ছেন যদি বলি, এখান থেকে 10টা লোক মনে হয় বের হবে না। কথা বলেন ঠিক কি না? অথচ ফজর নামাজ একটা আল্লাহ পাকের প্রিয় নামাজ। ফজর নামাজ যারা পড়ে, এশার ফজর যারা পড়ে পরিপূর্ণ ইমানদার, যারা পড়ে না মুনাফিকের আলামত তাদের ভিতরে থেকে যায়। কথা বলেন ঠিক কি না? যদি কোন বান্দা ফজরের নামাজ পড়ে, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার কবরের আযাব আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আরো জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতের দরজা খুলে গেল, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল। ফজরের নামাজ পড়ার দ্বারা কবরের আযাব মাফ হয়ে গেল। 5 ওয়াক্ত নামাজ পড়ো, বান্দা তোমার গুনাহগুলো মাফ করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নিয়ত করেন আসর নামাজ থেকে নামাজ ধরবো, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ছাড়বো না, এমন ওয়াদা নয়। ইচ্ছা করা নিয়ত করা যায় কি যায় না? যায় ইনশাআল্লাহ। বলেন আজকে নিয়ত করেন বসে, আসরের আগে যদি মারা যান, ওয়াল্লাহি তাল্লাহি বিশিষ্ট আলেম দিন বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটা জান্নাত বানায়া দিবে। শুধু নিয়ত করবেন, শুধু নিয়ত করবেন। জীবনে কিচ্ছু নাই, কবরটা এমন একটা জিনিস। কবরের কথা চিন্তা করেন। এই আমার ভাইয়েরা, বোনেরা, মায়েরা যারা আছেন, কবরের কথা একটা মিনিট চিন্তা করেন। জাহান্নাম হয়ে গেলে সাপ বিচ্ছু আপনার জন্য অপেক্ষা করছে, ওই আগুনটা অপেক্ষা করছে আপনার জন্য। কবরে কত আযাব গজব অপেক্ষা করছে রে ভাই। যেই মৃত্যু নামক অবস্থানটা এসে যাবে, ওখানে আপনাকে রাখা হবে, ওখানে কেউ বাঁচাতে যাবে না। বলেন তো নিজের কবর জান্নাত করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3 নাম্বার কাজ হলো নামাজ কায়েম করতে হবে। পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে প্রয়োজন হলে যদি এবার বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন হয়, সংসদ ভাবে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হবে। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? কোরআনের আইন চাই কি চাই না? অনেক মানব রচিত আইন দেখেছি। আগামীর আইন, আগামীর সংসদ কোন নাস্তিক মোর্তাদের সংসদ হবে না। আগামীর সংসদ কোরআনের সংসদ দেখতে চাই কারা কারা? দুটি হাত তুলে তাকবীর দিয়ে দেখাও মুসলমান। কি পুরুষ নাই? তাকবীর দেওয়ার যুবক নাই?